আগরতলা জ্যাকসন गेट नि एक दंत हदारक मथानि साक्षारमुं बाय जुगारि जाक गणेश मताई न किटिंग इबो हाइनो हासिनि मन्त्रकरा डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाय तिनि बायथांमुसुगि थिरिमानि पान्दा संता जागोखा पान्दाव मानजाखा मन्त्रकरा कारि बाहाइनो एमपि राजीव भट्टाचार्य ताई आगरतला म्युनिसिपल कर्पोरेशननि कर्पोरेटर रत्ना दत्त स्वप्ना सेन सरकार आकर्षंग्र अ सालनि आगरतला म्युनिसिपल कर्पोरेशन सेबक खालायनाय रक बाहाइनो साफ सुथरा खायनाय आदम रकनो बाहाइनो रि चुमरक याफारि जाखा पान्दाव मन्त्रियकरानि रां रोबामो लाख कायसा रां याफारि रेखा एक दंत हदारक मथानि तांक्रा दंग्र सारा भारतवर्षे হয় বিশেষ করে দক্ষিণে সবচেয়ে বেশি হয় মহারাষ্ট্রে হয় কর্ণাটকে হয় গুজরাটে হয় এবং আস্তে আস্তে করে এখন দেখা যাচ্ছে যে ইস্টার্ন জোনেও সব জায়গায় হচ্ছে বিশেষ করে ত্রিপুরাতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমরা দেখছি এখানে যে বিভিন্ন পূজা তো বেড়ে গেছে গণেশ পুজো কিন্তু এখন প্যারালালি অন্যান্য পূজার থেকে বেশি হচ্ছে এবং তার একটা কারণও আছে কারণ যে কোনো শুভ কাজ করতে গেলে যে লর্ড শিব যে গণেশ ওনাকে স্মরণ করতে হবে আগে তারপরে অন্য দেবতার পূজা এবং তার ইতিহাসও আমরা জানি যে কিভাবে যে আমাদের লর্ড শিবা এবং আমাদের গডেস পার্বতীর যে সুসন্তান সেই সবাই সম্পর্কে সবাই আমাদের ধারণা আছে যে কিভাবে উনি প্রটেক্ট করেছিলেন যখন পার্বতীর সন্তান যখন জন্ম নিলেন যে আমাদের এই গণেশ বাবাজি তো ওনাকে প্রটেক্ট করার জন্য বলে যে কেউ যেন আমি স্নান করতে যাচ্ছি কেউ যেন না আসে তো সেই জায়গার মধ্যে আমাদের শিবজি তো ধ্যানে ছিলেন ধ্যান থেকে উঠে যখন ঢুকতে যাচ্ছিলেন ওকে ঢুকতেই দেয়নি ওকে চিনতেই পারেনি ও যখন চিনতে পারেনি ও চিনতে পারেনি সেই জায়গায় যখন ওনার সে ত্রিশূল দিয়ে গলা কেটে ফেললো পরবর্তী সময়ে যখন পার্বতী আসলো আমরা এই কাহিনীগুলো জানি না যে তারপর শেষ পর্যন্ত ওনার আবার জীবনদান দিতে হলো তো বললো যে গিয়ে সামনে যে যাকে দেখবে তার গলা নিয়ে আসবে তো এলিফ্যান্টকে দেখেছে এলিফ্যান্ট সেই গলা লাগানো হয়েছে আমরা সেই কাহিনী জানি এবং ভারতবর্ষে কবে থেকে গণেশ পুজো হচ্ছে এবং কম্পেনসেট করতে হয়েছে যে প্রথমেই তোমাকে পুজো দিতে হবে তারপরে অন্যের পুজো হবে এই যে ঘটনাটা উনি করবেন তো যারা মাইথোলজি বিশ্বাস করে যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে আমরা সেইভাবে আমরা সেটা বিশ্বাস করি এর মধ্যে আমাদের অনেক কিছু কিন্তু মেসেজ আমাদের সমাজে দেওয়া হয় আজকে ওনার যে গড গণেশের আজকে জন্মদিন বলা যায় এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষে কোভিড থেকে এই পুজো শুরু হয়েছে কেউ জানে না কিন্তু এটা দেখা গেছে যে লোকমান্য তিলকজি যখন ইংরেজদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন তো সমস্ত মানুষকে একসাথে করার জন্য তৎকালীন সময়ে 1800 খ্রিস্টাব্দের ঠিক শেষের দিকে তখন ওনার এই যে মানুষকে একত্রিত করা গণেশ পুজোকে সামনে নিয়ে সেই আমরা ইতিহাস আমরা জানি আমাদের ত্রিপুরাতেও যখন 2018 পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে শুরু হলো এখানে দেখা গেল এই ধরনের সামাজিক সংস্থা অনেকে পুজো শুরু করলো এখন দেখতে দেখতে সারা ত্রিপুরাতেই আমার অনেকগুলো আজকে অনেক জায়গায় আমার যেতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারি এবং আজকে এই পুজোর মাধ্যমে আমরা পুজো দেই ঠিকই পুজোর জন্য নিষ্ঠার সাথে যে পুজো দেওয়া আজকে এখানে আরতি করলাম যে প্রদীপের মাধ্যমে যে আরতির মাধ্যমে আমরা কিন্তু ভগবানের সাথে কানেক্ট করতে পেরেছি এখানে যখন জল ছিটিয়ে দেয় আমাদের মস্তিষ্কের ভিতর যে অপবিত্র জিনিসটা আছে সেটা কিন্তু মুছে যায় ধূপকাঠি জ্বালায় তার যে পবিত্রতা তার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি হয় আমরা ফুল দিয়ে পুজো করি ফুলেরও কিন্তু মাহাত্ম্য আছে আমরা ফল দিয়ে পুজো করি ফলের মাহাত্ম্য এই যে ভগবান তোমার সৃষ্টি দিয়েই আমরা কিন্তু এখন বেঁচে আছি
তো এর জন্য তোমার যে দেওয়া সেগুলো তোমার কাছে আবার আমরা দিলাম। এই যে চিন্তা ভাবনা আমাদের এই সনাতনী ধর্মের মধ্যে, সেগুলো আমরা